যেমন এই গরুটাকে আমি ধরি, যদি এটা উল্টা সাইড, এই যে দেখেন গরু কুচকে গেছে, 500 কেজি বডি লাইভ ওয়েটের গরু। এই যে দেখেন কালকে বলছিলাম যে ক্রস গরুরও নাকি ধরা যায় না, এই যে এই জায়গাটা ধরবেন, এই যে রশি, গরু আর লড়বে না। এখন আপনি কোথায় ইঞ্জেকশন দিবেন এটা আপনার ব্যাপার। কেন নিষেধ করি, কী জন্য নিষেধ করি, আগে জিনিসটা মাথা দিয়ে খাটাবেন, তারপরে আপনি আপনার মতামত দিবেন। 25 মিলি নিচ্ছি ক্যাটাফস। এই ক্যাটাফস যারা মোটাতাজা করেন প্রতি মাসে 3 দিন 4 দিন আপনি ব্যবহার করতে পারেন। এটা গরুর দুর্বলতা কাটায়, বকনা গরুর প্রজনন ক্ষমতা বাড়ায়, দুধের গাভীর দুর্বলতা কাটিয়ে দুধ উৎপাদন বৃদ্ধি করে, এবং মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে মেটাবলিজম, মানে খাদ্যের রুচি আনায় হচ্ছে ক্যাটাফস। এটা দুইটাভাবে ব্যবহার করা যায়, একটা হচ্ছে গরুর ব্যানে, সেগুলোর ব্যানে, আর একটা হচ্ছে গরুর মাংসে। তো রানে কেন দিবেন না, রানে কেন আমি দিতে নিষেধ করি, সেটা হচ্ছে আপনি এই রানটাতে দিচ্ছেন, আপনি সাইডে দাঁড়িয়ে থাকেন, গরু কিন্তু দুষ্ট, পিছনে দাঁড়িয়ে থাকেন, গরু কিন্তু দুষ্ট, গরু আপনাকে আঘাত করতে পারে। আর অনেকেই বলছেন যে আমি ঠান্ডা গরুকে ইঞ্জেকশন দিচ্ছি তাই আমাকে কিছু করতেছে না। তো এই সিরিয়ালে যে গরুগুলো আছে আমি একাই ইঞ্জেকশন দিচ্ছি, আপনারা দেখেন কোথায় আপনারা ইঞ্জেকশন দিবেন একদম নিরাপদে, যেটা আমি আগের একটা ভিডিওতে বলেছি, আবারও বলতেছি। তবে সুই যখন ওষুধ উঠাবেন এটার ভিতরে যাতে হাওয়া না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। আর গরুর সাথে প্রেম রাখতে হবে। সকাল বিকাল আপনি খাবার দাবার না দেন, খামার আপনার ঠিক আছে, কিন্তু তাদের কাছে আসেন, তাদেরকে ভালোবাসা দেন, আদর ভালোবাসা দেন, গলা মোছেন, তাদেরকে বোঝান যে আপনি তার বন্ধু, কিন্তু কাজটা যে আপনি করবেন সে বুঝতেই পারবে না। ঠিক আছে, সিস্টেমটা হচ্ছে আপনি হাতটা এইভাবে দিয়ে তার এই জায়গাটায় যে পয়েন্টটা সেটা মুছবেন। দাঁড়াও 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 বাস, আপনি এইভাবেও চেপে ধরতে পারেন। ঠিক আছে, পরের গরুটাকে দিচ্ছি, দেখেন এদিক দিয়ে আসেন দাদা। এটা প্রতি মাসে আপনি 2-4 দিন দিতে পারেন। এটা ষাঁড় গরু পাললে এটা একটা ডাল ভাত ওষুধ। বকনা গাভীর ক্ষেত্রে ক্যালসিয়াম শর্টেজ হলে তখন ক্যালসিয়ামে ব্যানে দিতে হয়, আর ষাঁড় গরুর ক্ষেত্রে মাংসে, তবে কখনোই রানের মাংস নয়। বিশেষ করে যেসব বাচ্চা গরু আছে তাদের মাজায় যে নার্ভগুলো আছে, রগগুলো আছে, রগে যদি পড়ে তাহলে কিন্তু গরুর সমস্যা হয়ে যাবে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। এই যে বড় শিং, তার শিংয়ের দিকে কিন্তু আপনার নজর রাখতে হবে। সরাও, মাথা সরাও, মাথা সরাও, মাথা সরাও, মাথা সরাও, আমি কিছু করতেছি না। দাঁড়াও দাঁড়াও বাস, এই জায়গাটা একটা ডলে দিবেন যাতে ওষুধটা জায়গা মতো চলে যায়। আসুন, একাই দিতে পারবেন আপনি, গরুর সাথে আগে সম্পর্ক তৈরি করতে হবে। কালকের ভিডিওতে যে বলছিলাম যে গরুর রশি, অনেকেই বলছেন যে ফ্রিজিয়ান গরু, ক্রস গরুর কাছে যাওয়া যায় না, সেইগুলোকে আপনি একা দিতে পারবেন। ঠিক আছে, দাঁড়াও, চুপ করে দাঁড়ায় থাকো, আমি কিন্তু একাই দিচ্ছি। এটা ছোট বাছুর গরুর ক্ষেত্রে 10 থেকে 12 মিলি, মাঝারি সাইজের গরু হলে আপনার 15-20 মিলি, বড় গরু হলে 25 থেকে 30 মিলি পর্যন্ত দিতে পারবেন মাংসে। আমি রেনাটারটা ব্যবহার করি, স্কোয়ার, একমি, সকল কোম্পানির ক্যাটাফস আছে। সরো সরো, তুমি সরো, তুমি সরো সরো, আচ্ছা জায়গা দাও, জায়গা দাও, আমার জায়গা দাও, জায়গা দাও। ছোট বাচ্চা তো, একে এখন পর্যন্ত আমরা ইঞ্জেকশন দিই নাই। এখন আপনি কোথায় ইঞ্জেকশন দিবেন এটা আপনার ব্যাপার। আমি কমফোর্ট, আমি ঘাড়ে মেরে, ভ্যাকসিন বলেন ইঞ্জেকশন বলেন, আমি ঘাড়ে
ইনজেকশন পুশ করে আমি কমফোর্ট। এখন আপনার কমফোর্টিভিটি কোন জায়গায় সেটা আপনাকে বের করতে হবে। তবে রানে মারলে রিস্ক থাকে, এটা নার্ভে পড়ে আপনার গরু পঙ্গু হতে পারে, বিশেষ করে ছোট বাচ্চার ক্ষেত্রে। ভালো থাকবেন। এই বিষয়টা নিয়ে অনেকেই বিতর্ক করেছেন, অনেকে প্রশ্ন করেছেন। আশা করি আজকের ভিডিও আপনাদের সকলের সদুত্তর। তবে হ্যাঁ, আপনি আপনার গরুর প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে, গরুকে আপনার ভালোবাসতে হবে, বুঝাইতে হবে যে আপনি তার কাছের একজন মানুষ, তার ক্ষতি আপনি করবেন না। তখনই সে আপনাকে ইনজেকশন করতে দেবে এবং আপনি যে কাজটা তার সাথে করতে যাচ্ছেন সে খুব ইজিভাবে আপনাকে করতে দিবে। এই যে দেখেন, কালকে বলছিলাম যে ক্রস গরুরও নাকি ধরা যায় না। এই যে এই জায়গাটা ধরবেন, এই যে রশি, গরু আর লড়বে না। এই যে রশি কিন্তু ধরে ফেলছে, এই গরু আর লড়বে না। তা আপনি যে গরুকে ধরেন, যেমন এই গরুটাকে আমি ধরি, যদি এটা উল্টা সাইড, এই যে দেখেন গরু কুচকে গেছে, 500 কেজি বডি লাইভ ওয়েটের গরু। তো অনেকে মন্তব্য করেন, আগে ফিজিক্যালি কাজ করেন, মাঠে নামেন, গবাদি পশুর সাথে প্রেম করেন, তাদের সাথে ভালোবাসেন, তাদেরকে ভালোবাসা দেন, তাকে আপনি বুঝান যে আপনি তার প্রতিপালক, তাকে খাবার দাবার দিচ্ছেন, লালন পালন করতেছেন, এই জিনিসটাকে তাকে বুঝান। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।